প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই অভিজ্ঞতায় শিখতে পারবে বহুপদী রাশির গঠন প্রক্রিয়া, বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি, উৎপাদক উপপাদ্য, পূর্ণবর্গ রাশির উৎপাদক, ঘনরাশির যোগফলের ও বিয়োগফলের উৎপাদক, আংশিক ভগ্নাংশের পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি, এই বিষয়গুলো আমরা শিখতে পারব। তো পরবর্তী স্টেপে কি আছে লক্ষ্য করো। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্যে ঘেরা। প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে, হয়ে ওঠে বিজ্ঞানী। বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যতার প্রয়োজনে। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করছে টেকসই স্থাপনা। আমরা এই শিখন প্রক্রিয়ায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোকে ব্যবহারের জন্য গাণিতিক নিয়ম। বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি, এটা আমরা সবাই জানি। সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটির সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। তো নিচে 1 নম্বরে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি গঠন। নাম্বার 1, বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি গঠন। মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরি করার অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করলেন, টেবিল 3টি কোন মাপের হবে? মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তার মানে তার ছোট বোনের যে টেবিলের দৈর্ঘ্য সেটা হবে, যেটা প্রস্থ হবে তার চাইতে দ্বিগুণের চাইতে 1 মিটার কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ x হলে তো মিনহাজের বোনের টেবিলের দৈর্ঘ্য কত হবে সেটা লক্ষ্য করো। এখানে বলা আছে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 মিটার বা 1 একক কম। তো প্রস্থ যদি x হয় তাহলে প্রস্থের দ্বিগুণের চাইতে, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ, তার চাইতে 1 একক কম বিয়োগ 1। এটা হচ্ছে মিনহাজের বোনের পড়ার টেবিলের দৈর্ঘ্য, যা এখানে দেওয়া আছে দেখো। তো এখানে আরও 2টা টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে মিনহাজের নিজের টেবিল। মিনহাজের নিজের টেবিলের দৈর্ঘ্য কত বলছে? তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। তার মানে প্রস্থ যদি x হয় তাহলে এর বর্গ কত? x এর উপর স্কোয়ার, তাহলে x স্কোয়ার, এটা হচ্ছে বর্গ অর্থাৎ প্রস্থের বর্গ।
তো এখানে কি বললো, প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি, তার মানে যোগ 1 একক বেশি। এটা হচ্ছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। এবং আরেকটি খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে, অর্থাৎ প্রস্থের ঘন যদি আমরা মনে করো, প্রস্থ হচ্ছে এক্স, এর ঘন হচ্ছে এক্স কিউব, এর ঘনের চেয়ে প্রস্থের দ্বিগুণ মানে 2x বাদ দিয়ে 1 একক বেশি, তার মানে যোগ 1। এটা হচ্ছে মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে একটা একক কাজ দেওয়া আছে, কাজটা দেখো। মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো, এই একক কাজের সমাধানটা আমরা দেখে নিই। একক কাজ পৃষ্ঠা 82, সমাধান। এখানে মিনহাজের পড়ার টেবিলের প্রস্থ যদি এক্স একক হয়, তাহলে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল কত? মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল প্রস্থের বর্গের চাইতে 1 একক বেশি। তার মানে প্রস্থ হচ্ছে এক্স এর বর্গ হচ্ছে কত? এক্স স্কয়ার, এর চাইতে 1 একক বেশি, তার মানে যোগ 1 একক আমরা লিখতে পারবো। এটা হচ্ছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। আবার মিনহাজের খাবার টেবিলের প্রস্থ যদি এক্স একক হয়, তাহলে মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য বলা হয়েছে যে প্রস্থের ঘনের চাইতে, অর্থাৎ ঘন, এটা প্রস্থ, তার উপর পাওয়ার কিউব করলে প্রস্থের ঘন হলো। ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিলে যা হয় তার চাইতে 1 একক বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য। এখানে একক লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একক কাজটি বুঝতে পেরেছ। নেক্সট স্টেপে কি আছে আমরা লক্ষ্য করি। উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক এক্স এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল, এগুলোই বহুপদী রাশি। 2, বহুপদী রাশি বা পলিনোমিয়াল এক্সপ্রেশন। তোমরা পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক রাশির চলক, পদ ইত্যাদি সম্বন্ধে জেনেছ। বীজগাণিতিক রাশি চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে। চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করতে পারি। চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তখন তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। এক বা একাধিক চলক বা ধ্রুবক গুণফলই বীজগাণিতিক রাশির এক একটি পদ বা টার্ম। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বা পলিনোমিয়াল বলে। একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বা ডিগ্রি অফ টার্ম বলে। যে পদের মাত্রা 0 তাকে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম বলে। পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদী রাশির মাত্রা বা ডিগ্রি অফ পলিনোমিয়াল বলে। তো নিচে একটি উদাহরণ দেওয়া আছে, দুইটা উদাহরণ আমরা দেখব। প্রথমে 1 নম্বর উদাহরণ দেখব। উদাহরণ 1, 5x - 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তো দেখো, এখানে পদ আছে দুইটা, একটা 5x এবং একটা -3, এই দুইটা পদ। আর এই পদে চলক হচ্ছে কোনটা? x। চলককে আমরা ক্যাপিটাল লেটার XYZ বা যে কোনো সংখ্যা এবং স্মল লেটার XYZ যে কোনো সংখ্যা দ্বারাই প্রকাশ করতে পারি, অর্থাৎ অক্ষর মানে এখানে লেটার দ্বারা আমরা প্রকাশ করব চলককে। তো এখানে -3 একটি পদ এবং এর মাত্রা 0। তো দেখো, এখানে কিন্তু এর মাত্রা আর কোনো পাওয়ার বা সূচক নেই, তাই এর মাত্রা আমরা বলছি কি 0। অর্থাৎ -3 একটি ধ্রুবপদ।
আবার 5x একটি পদ, এর মাত্রা 1। তো যেমন দেখো এখানে বলা হয়েছে 5x, এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে ধরে নিতে হবে এখানে 1 আছে। তাহলে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 1। তো আর এই 5টা হচ্ছে কি? 5 হলো x এর সহগ, বা 5কে x এর সহগ বলে। উদাহরণ 2, xy মাইনাস 5x প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে পদ আছে তিনটি, একটা xy, একটা হচ্ছে মাইনাস 5x এবং অপরটি হচ্ছে y। পদ হচ্ছে তিনটি, আর এখানে xy মাইনাস 5x প্লাস ওয়াই এদের সহগ যদি বলতে চাও, তো দেখো এখানে এক্স ওয়াই এর পূর্বে কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে এক্স ওয়াই এর পূর্বে কিছু নাই, না থাকা মানে 1 আছে, তার মানে এর সহগ হচ্ছে কত? 1। আর মাইনাস মাইনাস 5x আছে, মাইনাস 5x এর অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে কত? -5। এবং ওয়াই, ওয়াই এর পূর্বে কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে যে এর পূর্বে 1 আছে, তার মানে এর সহগ হচ্ছে কত? 1। তো এখানে এক্স ওয়াই একটি পদ এবং এর সহগ হচ্ছে কত? 1। তো এবার লক্ষ্য করি আরেকটা বিষয়, নিচে একটা একক কাজ দেওয়া আছে। এই একক কাজের সমাধানটা আমরা দেখব। চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। তো চলো এবার আমরা একক কাজের সমাধানটা দেখে নিই। 83 পৃষ্ঠার যে একক কাজ আছে সেটির সমাধান। এখানে এই একক কাজে বলা হয়েছিল চলকের সংখ্যা, পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি দেখাতে হবে এবং সেটাতে প্রত্যেকটি পদের ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করতে হবে। এখানে 2x প্লাস 1 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী বা বহুপদী রাশি। এখানে 2x এটা একটা পদ, 1 হচ্ছে একটা পদ, আর x হচ্ছে কি? চলক। তাহলে এখানে ধ্রুবপদ 1, এই 1 এর উপর কোনো মাত্রা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। এবং প্রথম পদ হচ্ছে কত? 2x। 2x এর x এর সহগ হচ্ছে কত? 2। x এর সহগ হলো 2। 2 নাম্বার 3x প্লাস 5y একটি দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখানে 3x একটা পদ, 5y একটা পদ, আর চলক হচ্ছে x একটা চলক এবং y একটা চলক। তাই এখানে চলক দুইটা, একটা x আর একটা y। এর ধ্রুবপদ নেই, ধ্রুবপদ এখানে 0, তাই আমরা বলতে পারি ধ্রুবপদ 0। প্রথম পদ 3x, এই 3x এর সহগ হচ্ছে কত? 3। এই 3টাই হচ্ছে সহগ, অর্থাৎ চলকের সাথে যেটা থাকবে পাশে সেটাই হচ্ছে কি? সহগ। এখানে x এর সাথে কে আছে? x এর সাথে আছে 3, 3টাই হলো সহগ। দ্বিতীয় পদ হচ্ছে 5y, 5y এর অর্থাৎ y এর সহগ, y এর সহগ কত? 5। এখানে y এর সহগ 5। নাম্বার 3 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 একটি এক চলক বিশিষ্ট বহুপদী বা ত্রিপদী রাশি। একে বহুপদীও বলা যায়, ত্রিপদীও বলা যায়। বহুপদী মানে একের অধিক পদ থাকলে সেটাকে বহুপদী রাশি বলা যায়। এখানে আমরা পদ সংখ্যা উল্লেখ যদি করি তাহলে ত্রিপদী রাশিও বলতে পারি। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 এগুলো আগে একটা পদ, যেমন এক্স স্কোয়ার একটা পদ, 3x একটা পদ, 7 একটা পদ। এখানে ধ্রুবপদ কোনটা? ধ্রুবপদ হচ্ছে 7, আর এক্স এর সহগ হচ্ছে কত? -3। যদি মাইনাস থাকে তাহলে সহগের সাথে মাইনাসটা লাগিয়ে দিব।
এখানে দেখো ধ্রুব পদ হচ্ছে 7, প্রথম পদ হচ্ছে কত এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে কত, এখানে এক্স স্কোয়ারের পূর্বে কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে এখানে 1 আছে, 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই পাবো, তাই এখানে সহগ হচ্ছে 1। দ্বিতীয় পদ হচ্ছে -3x এর এক্স এর সহগ হলো কত -3, যে -3, অর্থাৎ মাইনাসটা থাকলে অবশ্যই মাইনাসটা আমাদের সহগের সাথে নিতে হবে, যেখানে আমরা -3 নিয়েছি। নাম্বার 4, 7xy - 9x + 10, তাহলে এখানে চলক কয়টা? চলক হচ্ছে এখানে দুইটা, একটা এক্স আর একটা ওয়াই, এক্স আর ওয়াই, অর্থাৎ এক একটা অক্ষর এক একটা চলক নির্দেশ করে। এখানে অক্ষর যেহেতু এখানে একটা এক্স এখানে একটা এক্স, তার মানে একটা চলক নির্দেশ করবে, আর এখানে একটা ওয়াই আছে, তাই ওয়াইটা আরেকটা চলক নির্দেশ করবে। সুতরাং এখানে আমরা বলতে পারি একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী বা বহুপদী রাশি। এখানে ধ্রুবপদ হচ্ছে 10, ধ্রুবপদ হলো 10, প্রথম পদ 7xy, তো প্রথম পদ 7xy, অর্থাৎ xy এর সহগ হলো 7। দ্বিতীয় পদ 9x -9x, তো দ্বিতীয় পদ আমরা -9x দিলাম, তাহলে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -9, -9। 5 নাম্বার 3x² - xy + 2y² + 5, একটি দুই চলক বিশিষ্ট চতুর্পদী বা বহুপদী রাশি। এখানে ধ্রুবপদ হচ্ছে 5, কারণ 5 এর কোনো মাত্রা নেই, এখানে 5 হচ্ছে ধ্রুবপদ। আর প্রথম পদ কত? 3x², x এর উপর স্কোয়ার মানে 2, এটা হচ্ছে একটা মাত্রা। আবার এখানে x এর উপর কোনো কিছু নাই, তার মানে মাত্রা হচ্ছে 1, y এর উপর কোনো মাত্রা নেই, তার মানে বুঝতে হবে এখানে মাত্রা হচ্ছে 1, আবার y এর উপর স্কোয়ার আছে, তার মানে মাত্রা হচ্ছে 2। তো প্রথম পদ কত আছে আমাদের? প্রথম পদ হচ্ছে 3x², অর্থাৎ এই x² এর সহগ হচ্ছে কত? 3, 3টা হচ্ছে সহগ। দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ হচ্ছে -xy, তো -xy, তো এই xy এর সহগ হলো, xy এর আগে কিছু নাই, তার মানে বুঝতে হবে যে এখানে 1 আছে, তো -1টাই হচ্ছে কি xy এর সহগ। যদি মাইনাস থাকে তাও পূর্বেই বলেছি অবশ্যই মাইনাসটা সহগের সাথে লাগিয়ে দিতে হবে। তৃতীয় পদ হচ্ছে 2y², তো এর ক্ষেত্রে y² এর সহগ কত? y² এর সহগ হচ্ছে 2, তো দেখো y² এর সহগ হচ্ছে কত? 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 83 পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।